মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ইট নয়, শৌচালয় তৈরি হচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে। এমন ঘটনা কি দেখেছেন কোথাও? প্লাস্টিক দূষণের হাত থেকে বাঁচতে এবং সেই প্লাস্টিকেরই এমন ব্যবহার দেখে অবাক হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কাও, যেখানে এবার প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি হচ্ছে শৌচালয়ের দেওয়াল। আর যে মডেল ইতিমধ্যেই তৈরি হচ্ছে খোদ বিডিও অফিস চত্বরে। ইটের গাঁথনি নয়, প্লাস্টিকের বোতলের ভেতর ছাই ভরে তা সিমেন্ট বালি দিয়ে দেওয়া হচ্ছে গাঁথনি। এমন উদ্যোগ রোল মডেল হিসেবেই সাধারণ মানুষের মন কাড়বে বলেই অভিমত স্থানীয়দের। ফারাক্কার বিডিও অফিসে এই প্লাস্টিক বোতল দিয়ে অ্যাশ দিয়ে ইটের কাজে গাঁথনি হচ্ছে, এই টেকনোলজিটা আপনি কিছু করে দেখছেন? আপনারা ভালো দেখছি, মানে চিপ অ্যান্ড বেস্ট হাই টেকনোলজি যুগে যে এক্সপার্টরা যেটা আবিষ্কার করেছেন সেটা আশা করছি ফলপ্রসূ হবে। ওয়াল যেমন নিট দিয়ে ওয়াল করা হয় সেই রকমই ওয়াল হচ্ছে। এই ধরনের নতুন টেকনোলজি আপনারা এর আগে দেখেছেন কোনোদিন? কি এর আগে দেখিনি। কেমন লাগছে দেখার পরে? খুব ভালো লাগছে। প্লাস্টিকটাও কাজে লাগছে, নোংরা হচ্ছে না, জায়গা জঙ্গল হচ্ছে না, সেটা একটা কাজে লেগে যাচ্ছে এবং জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। টোটাল ফিগারটা হচ্ছে মানে উন্নতির ফিগার। এটা অপচনশীল বস্তু দিয়ে এভাবে তৈরি হচ্ছে শৌচালয়। অল্প খরচে প্রত্যন্ত এলাকার মানুষের এই পদ্ধতি কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। গোটা ব্লক জুড়েই এর প্রচার চালানো হবে, জানালেন বিডিও। বিডিওর সামনে আপনার ওই ফ্লে অ্যাশ এবং প্লাস্টিক বোতল যে ইটের ব্যবহার করে যে স্যানিটেশন করছেন, এই নতুন টেকনোলজির ব্যাপারে কিছু বলবেন? আমরা যে সমস্ত অপচনশীল বস্তু যেরকম প্লাস্টিক বা যেগুলো অব্যবহার্য, যেরকম টিপসের ফ্লাই অ্যাশ যেগুলো ব্যবহার হয় না, সেগুলো দিয়ে আমরা টয়লেট বানানোর চেষ্টা করছি এবং এইটাতে আমরা প্রতিষ্ঠাতে সফল হব আশা করছি। এবং কম পয়সায় অল্প খরচে যেন সমস্ত গ্রামে গঞ্জে যাদের একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক আছে তাদের এটা যথেষ্ট কাজে লাগবে বলে আমরা আশা প্রকাশ করছি। স্যার, এটি সফল হয় তাহলে আগামী দিনে আপনার ফারাক্কা ব্লকে আর কী কী সিদ্ধান্ত নেবেন? এটা সফল হলে আমরা এই সংক্রান্ত যে কোনো যেগুলো আছে অল্প খরচে যে সমস্ত জিনিসগুলো তৈরি করার ব্যাপার আছে সেই দিকে আমরা চিন্তা ভাবনা করব। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল